আসসালামু আলাইকুম এভরিওয়ান। হাউ আর ইউ? আজকে অনেকদিন পর একটা ঘটনা মনে পড়ে গেল। মাঝে, মাঝেই মনে পড়ে। তো আপনাদের সাথে শেয়ার করতে চলে আসলাম ঘটনাটা। ঘটনাটা হচ্ছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ১৯ বা ২০ তারিখ হবে। তো ঘটনার শুরুটা ১ম এ বলি, আমি তখন রাজশাহী হেতিমখাঁ একটা মেসে থাকতাম। মেস মালিক আঙ্কেল তো অনেক বেশি ভালো এবং হেল্পফুল ছিলেন। আর আমাদের মেসটাও সচরাচর অন্যান্য মেসের চাইতে আলাদা ছিল। পুরাই আলাদা। আমাদের মেসটা সবসময় ছিমছাম, একদম পরিষ্কার। সবকিছু খাওয়া-দাওয়া সবকিছুতেই আল্লাহর রহমতে অনেক ভালো ছিল। আর আমাদের মেস মালিকও আমাদের প্রতি খুবই সদয় ছিলেন আর খুবই কনসার্ন ছিলেন। মনে হতো না যে আমরা মানে রাজশাহীতে আছি বা বাসা থেকে দূরে কোথাও আছি। মনে হতো আমরা একটা ফ্যামিলি রেখে এসে আরেকটা ফ্যামিলিতেই আছি। যাই হোক মূল কথায় আসি। করোনার পরে ২০২১ সালে যখন অ্যাডমিশন হয় এবং অনার্স ফার্স্ট ইয়ারে ভর্তি হয়, তারপরে আবার হচ্ছে ক্লাস শুরু হয়। মানে খুব বেশি না, টুকটাক ক্লাস হয় আরকি। এই সময় আমাদের মেসে অনেক নতুন মুখ দেখা যায়। তার মধ্যে একটা মেয়ে ছিল, নাম ছিল হচ্ছে শিমু। শিমু মেয়েটা দেখতেও অনেক সুন্দর ছিল। চুলগুলো লম্বা ছিল, চোখগুলো টানা, টানা ছিল। গায়ের রংটাও কিন্তু অনেক ফর্সা ছিল, দুধে আলতার মতো। তো যে কেউ একবারে দেখলেই তার প্রেমে পড়ে যাওয়ার মতো মেয়ে ছিল। আর অনেক ছেলেরা তাকে ডিস্টার্বও করত। যাই হোক, মেয়েটা অনেক ছটপট ছিল আর ভালো নাচতেও পারত। ২০২০ সালের 31st নাইটে ও নাচ করছিল। আর আমার উপর ওই সময় হচ্ছে কেক কেনা, প্রাইজ কেনা সব কিছুর দায়িত্ব ছিল। তো দায়িত্বগুলো পালন করছিলাম যথাযথভাবে। আর ও এত সুন্দর নাচ করছিল, ওর নাচটা আমার কাছে খুব ভালো লাগছিল স্পেশালি। তারপরে ওকে আমি একটা কলম গিফট করছিলাম। ও খুব খুশি হয়। ঘটনাটা হচ্ছে ২০২১ সালের ফেব্রুয়ারি মাসে ১৯ বা ২০ তারিখ। ওইদিন সে বাসায় আসছিল ছুটিতে বাবা-মার সাথে দেখা করার জন্য। তো ওর আব্বু-আম্মুকে বলেনি যে, "আব্বু-আম্মু যে আমি বাসায় আসতেছি, ভালো কি মন্দ?" কিছুই বলেনি। শুধু বাসায় মানে বাবাকে বলছে ফোন দিয়ে যে, "বাবা সারপ্রাইজ আছে।" তারপরে সে বাসে ওঠে। বাসে ওঠার পরে সে একটা স্টোরি দেয় যে, "গো টু মায়ের বাসা।" স্টোরিটা কিন্তু আমি সেদিন খাবার খেতে, খেতে দুপুরে সিন করি আর বলি, "দেখ তো ঢং।" জানতাম না ওই স্টোরি দেওয়াটাই ওর মানে জীবনের লাস্ট স্টোরি দেওয়া, লাস্ট ছবি ছিল। ও বাস থেকে আসার পথে নওগাঁতে নেমে, নওগাঁ হাঁপানিতে হয়তোবা নামছিল। নামার পরে ও হাঁসাইগাড়ি বিল দেখতে যায় ওর এক ফ্রেন্ডের সাথে। হাঁসাইগাড়ি বিলে যায়। বিল থেকে দেখার পরে ও যখন বাসায় ব্যাক করছিল, তখন পেছন থেকে একটা ট্রাক এসে ওকে ধাক্কা মারে। আর সেখানে সে স্পট ডেড হয়। তারপরে মানে ঘটনাটা সব জায়গায় ছড়িয়ে পড়ে। ওর বাবা বলে আমাকে মানে সে সারপ্রাইজ দিতে চাচ্ছে। কিন্তু এটা যে আমার জীবনের সারপ্রাইজ হবে আমি এটা ভাবতেও পারিনি। এজন্য আমি বলব বাসায় যান আর যেখানেই যান